নমস্কার, আমি আচার্য দেবজিৎ, অ্যাস্ট্রো দেবজিৎ চ্যানেলে সকলকে আমার স্বাগত। মেষ রাশি বর্তমান 2025 যত শেষের দিকে যাবে তত যেন ভয়ে ভয়ে একটা খবর আসছে। কারণ মেষ রাশি শুরু না হতে হতে 2025-এ বেশ চিন্তায় পড়েছেন। কারণ কেন? মেষ রাশির 7.5 পয়েন্ট করছে শনি। 7.5 একটা এমন একটা যোগ যে পুরোপুরি 7.5 বছর তার আয়ত্তে থাকতে হয়। অর্থাৎ শনির আপনাকে পুরো কভার করে নিচ্ছে, পুরো দায়িত্ব আপনার নিয়ে নিচ্ছে। সে দায়িত্বটা আপনার খারাপ হোক বা ভালো হোক। শনির 7.5 কথার অর্থ এটা হলো, শনি যে ঘরে বসে আছে তার আগের ঘর এবং তার পাশের ঘর 45 ডিগ্রি মিডিল শনি মানে স্যাটার্ন। তাহলে এই শনি আগের ঘর 2.5, পাশের ঘর 2.5 এবং যে ঘরে তিনি বসলেন সেই ঘরে 2.5। তাহলে 2.5 7.5 বছর। এই 7.5 বছর যখন প্রথম পয়েন্ট করে তখন সে মাথায় বসে, 2.5 বছর পর দেহে বসে, তার লাস্ট 2.5 বছর চরণ নিম্ন জায়গায় পায়ের তলায় চলে যায়। তাহলে শনির 7.5 এই মেষ রাশির খুব বেশি চিন্তার ব্যাপার। আপনারা ভয় পাচ্ছেন যে শনির 7.5 তাহলে আমার কি হবে। তাহলে মেষ রাশি, মেষ লগ্ন সত্যি আপনার বিষয় নিয়ে খুব চিন্তার ব্যাপার। কারণ কেন? মেষ রাশির দ্বাদশ ঘরে 2025 29শে মার্চ আপনার ঘরে রাত 11টার পর তিনি অধিষ্ঠিত হচ্ছেন। তা না 2025 থেকে শুরু করে 2032 31শে মে পর্যন্ত মাথায় রাখবেন। এর ফলে অনেক কিছু বড় বড় দুর্ঘটনা কিন্তু আপনার জীবনে আসতে পারে। 1 মেষ রাশির দ্বাদশ ঘর, 2 মেষ রাশির সঙ্গে শনির রাশি খুবই অ্যান্টি। কারণ মেষ রাশির ল্যান্ডলর্ড হচ্ছে মঙ্গল আর স্যাটার্ন হচ্ছে শনি। তাহলে শনি আর মঙ্গল দুজনেই অ্যান্টি। তাহলে মেষ রাশির দ্বাদশ ঘরে কিন্তু বসছে আপনার স্যাটার্ন। তা না 25 থেকে 32 সাল পর্যন্ত 31 মে আগামী জুন মাস পর্যন্ত একটু ক্রিটিক্যাল থাকবে। তো সুতরাং একটু মাথায় রাখবেন, এই জুন মাস পর্যন্ত আপনাদেরকে কিন্তু খুব সতর্ক হয়ে থাকতে হবে। হঠাৎ করে দেখা যেতে পারে আপনার বাবার কোনো দুর্ঘটনার শিকার হতে পারে। 6 মাসের মধ্যে দেখা গেল, এই যে রিসেন্ট ধরুন বিয়েটা করেছেন, তো দেখা যাচ্ছে জুন মাসের সাথে সাথে আপনাদেরকে ফোন 98 কেসে জয়েন হয়ে যেতে হচ্ছে বা মনোমালিন্য হচ্ছে। ভালো ব্যবসা খুলেছেন, তো দেখা গেল সেই ব্যবসাটা জুন মাস আসতে না আসতে 2025 ব্যবসাটা চলে গেল। কোথা থেকে অশান্তি হয়ে গেল, মাথা গরম হয়ে গেল, মাথাটা কাজ করছে না, ব্রেন কাজ করছে না। কারণ কেন না প্রথম চরণ মাথায়, মস্তিষ্কে। তাহলে মেষ রাশির সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ এই জন্য আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ল্যান্ডলর্ড কিন্তু আপনার ভালো নেই। 2025 এটা মঙ্গলের বছর, মঙ্গলের ঘর হচ্ছে মেষ অ্যান্ড বৃশ্চিক। তাহলে মেষের 8ম ঘর হচ্ছে আপনার বৃশ্চিক। আমি কর্মজগতের জায়গাটা একটু ব্রাইটনেস দেখতে পাচ্ছি। তাহলে এখনই নয়, জুন মাসের পর, জুলাই আগস্টের পর থেকে, জুলাই আগস্ট সেপ্টেম্বর পর থেকে একটু আস্তে আস্তে করে কমফর্টেবল হবেন। কেন? একাদশে রাহু জয়েন করতে চলেছেন, এই ফলটা আপনারা পাবেন। কিন্তু যাদের জন্ম চার্টে শনি যদি কর্কট রাশিতে বসে থাকে, শনি যদি আপনার বৃশ্চিক রাশিতে বসে থাকে, শনি যদি মেষ রাশিতে বসে থাকে, তারা কোনো ফল পাবেন না। এটা মাথায় রাখবেন। আপনারা কিন্তু যে অশুভ কথাগুলো এই 7.5 দেখাচ্ছে, এইটাই আপনারা পেতে চলেছে। তাই প্রথম চরণ মেষ রাশির এই শনির 7.5 শুরু হয়েছে। আপনাদেরকে একটু ভালো থাকার জন্য আমি একটা বিশেষ ক্রিয়া দিচ্ছি। এই ক্রিয়ার দ্বারায় আমি বলছি কিছুটা তো ভালো থাকবেন। 32 বছর পর্যন্ত এই কানেকশনটা থাকছে, 32 সাল 2025, 26, 27, 28, 29, 30, 31, 32 আগামী 32 সাল কাটবে। 2032 আসবে, তবে আপনার 7.5টা কাটবে, তাও আপনার 31শে মে। তো আপনি এই ক্রিয়া করুন, আমি বলছি অনেকটা ভালো থাকবেন। কি করবেন? 8টা শনিবার আপনি এই ক্রিয়াটা করবেন। যদি নাও করতে পারেন, আপনি 8টা হপ্তাহ যদি নাও করতে পারেন, আপনি মাসে একটা করে করতে পারেন। আপনি কষ্ট করে যদি 8টা মাস যদি করতে পারেন, অনেক হেল্প পাবে। আপনি একটি স্টিলের গামলা কিনবেন, 1 কিলো 250 সর্ষের তেল কিনবেন, ওর মধ্যে আপনি 7টা কয়েন, 7টা অপরাজিতা ফুল, 7টা বেলপাতা,
7 রকম মিষ্টি একসাথে একত্র করে শনিবার আপনি কি করবেন, আপনি সব জোগাড় করে রাখবেন। সূর্য অস্ত্র যাবার সাথে সাথে আপনাকে কিন্তু এই পুজো নিয়মটা করতে হবে। সূর্যদেব যখন গগনে থাকছে দুপুর 11টা থেকে 12টা 1টার ভেতরে, তখন স্টিলের গামলায় 1 কিলো 250 সর্ষের তেল যে গামলির মধ্যে রাখলেন, সেটি আপনার বাড়ির ছাদে অথবা আপনার বাড়ির উঠোনে বা কোনো মাঠে ফাঁকা জায়গায় আপনি এই পাত্রের মধ্যে যে তেলটি রেখেছেন রেখে সূর্যটা যেন ওই তেলের মধ্যে দেখা যায়। তারপর ঠিক এইভাবে আপনি সূর্যের আলো ছায়াটা এই তেলের মধ্যে যেন আপনি দেখতে পান, এইভাবে দেখবেন। দেখার পর প্রে করবেন, সাথে সাথে 1 টাকার কয়েন রাখবেন, সেই কয়েনটা ওই তেলের মধ্যে দিয়ে দেবেন, মানে গামলির মধ্যে দিয়ে দেবেন। দিয়ে ভালো করে ছায়া রূপে দেখবেন আর মনে মনে প্রার্থনা করবেন, নমো নীলাঞ্জন সমাভাসং রবিপুত্র জমাগজম ছায়া গর্ভ সম্ভূতম নমামি শনিশ্চরম। নমো শনিশ্চরায় নমো, নমো শনিশ্চরায় নমো, নমো শনিশ্চরায়। এই প্রণাম মন্ত্র পাঠ করার পর ভালো করে নিজের রূপটা তেলের দ্বারা সূর্যকে দেখে আপনি নিজের ছায়াটা ভালো করে দেখবেন। দেখার পর আশেপাশে কোনো যদি শনি মন্দির থাকে, সেই শনি মন্দিরে গিয়ে আপনি ওই তেল সমেত ওটি গামলি সমেত রেখে দিয়ে আসবেন। যদি একান্ত কোনো শনি মন্দির না পাচ্ছেন, তাহলে আপনি অশ্বত্থ গাছের গোড়ায় রেখে দিয়ে আসবেন। এটা কিন্তু আপনাকে করতে হবে 11টা থেকে 1টার ভেতরে। এবার সন্ধ্যা হওয়ার গগনে, যেটাকে বলে গোধূলি, এই গোধূলির টাইমে যেটা আমি আগে বলেছিলাম যে 7টি ফুল অপরাজিতা, 7টি বেলপাতা, 7টি আপনার 1 টাকার কয়েন, 7 রকম ফল, 7 রকম ফুল দিয়ে অপরাজিতার মালা, জবার মালা দিয়ে আপনি থালায় নিয়ে শনি মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র সহ সংকল্প দিয়ে আপনি পুজো করবেন। পুজো দিয়ে যদি পারবেন সিন্নি দেবেন, সিন্নিও দিতে পারেন। সেই সিন্নি কিন্তু ঘরে নিয়ে আসবেন না, আপনি ঘরে উঠোনেও খেতে পারেন। আপনি পুজো দিয়ে নাম গোত্র দিয়ে সংকল্প করে পুজো দেবেন। 7:30টা যে আপনাকে প্রভাব নেগেটিভ দিচ্ছে সেটা অনেকটা হালকা হবে। এটাতে অনেক বড় সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না, কিছুটা মিনিমাইজ হবে। এটা আপনি 8টা শনিবার করবেন। মেষ রাশি, মেষ লগ্ন, আপনাদেরকে কেউ ব্যক্তি 7:30 কিন্তু 3 বার আসে। একটা বাল্যকাল, একটা যৌবনকাল, একটা বৃদ্ধকাল। কারুর যখন দুপথ পেয়েছে, সে প্রথমবারে বুঝে গেছে যে 7:30 চলাকালীন আমার কি হালটা হয়েছে। 7:30 চললে পিতৃবিয়োগ হয়ে যায়, মাতৃবিয়োগ হয়ে যায়, পাড়া প্রতিবেশীর সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়, আত্মীয় স্বজনের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায়, বিয়ে করেছেন বিচ্ছেদ হয়ে যায়, পড়াশোনা করেছেন পড়াশোনা নষ্ট হয়ে যায়, চাকরি করেছেন চাকরি নষ্ট হয়ে যায়, ব্যবসা করেছেন ব্যবসা নষ্ট হয়ে যায়। যাদের 7:30 হয়েছে তারা এই ফলটা বুঝতে পেরেছে। তা বলে এটা নয় 7:30 আপনার কাছে এসেছে বলে আপনাকে নিঃস্ব করে দিল, তা কিন্তু না। আপনাকে শিখিয়ে পড়িয়ে মানুষ তৈরি করছে। শনি কর্মদাতা, নেগেটিভ গ্রহ হলে কি হবে, শনি কিন্তু কর্মদাতা। তা আপনি ভাববেন না যে 7:30 আপনাকে সব শেষ করে দিল, যাবার সময় আপনাকে দিয়েও যাবে, কিন্তু হ্যাঁ যেটা কোনো পরগমন হয় সে ফিরে আসে না। শনি আপনাকে বেঁধে বুঁধে কষ্ট, দুঃখ, যন্ত্রণা দিয়ে আপনাকে একটা শক্ত মজবুত একটা হাতিয়ার তৈরি করে দেয়। মাথায় রাখবেন, যারা ইল্লিগাল কোনো কাজ করেছে, যারা পাপ কাজ করেছে, যারা মানুষের ক্ষতি করেছে, যারা মানুষকে লুটেছে, সে মেষ রাশি হোক, মীন রাশি হোক বা কুম্ভ রাশি হোক। তো সুতরাং আপনাদের কোনো চিন্তা ভাবনা না করে কোনো ভালো জ্যোতিষীর দ্বারায় একটু যোগাযোগ করুন, দেখবেন আপনারা ভালো থাকবেন। তাই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মায়ের কাছে এই প্রার্থনাই করি। জয় মা।